নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজকে সকালবেলায় প্ল্যান ছিল যে একটু সকাল সকাল উঠে এক্সারসাইজ করব, কিন্তু আজকে এত ঘুমিয়েছি যে অনেক লেট হয়ে গেছে, এক্সারসাইজ হয়নি। এখন 10টা বেজে গেছে, 10:30টার মতো বাজে। আর মা এখানে টিফিনের জন্য করছে পরোটা। হয়ে গেছে পরোটা? না, এই পরোটা আর একটু বাকি আছে। আর এখানে করেছে ঘুগনি। আজকে শনিবার নিরামিষ, তাই পরোটা আর ঘুগনি করেছে। মুড়ি খাবো না আজকে, বেশিরভাগ দিন ওই ঘুগনি মুড়িই খায়, যেহেতু আজকে ডিম সেদ্ধ নেই। আর ডিম সেদ্ধ ছাড়া মুড়িটা খেতে যে ভালো লাগে না একদম। টিফিন করা হয়ে গেছে। মা আমাকে দুটো কাজ দিয়েছে, একটা হচ্ছে বাঁধাকপি ভাজতে হবে আর একটা হচ্ছে আলু ভাজতে হবে। মানে বাঁধাকপিতে যে আলুটা দেওয়া হবে ওটা মা সিদ্ধ করে নিয়েছে। আর আমরা আলু সাধারণত সিদ্ধ করে জল ফেলে দিয়ে তারপরেই খাই, তো সেই আলুটা হয়ে গেছে। সেই আলুটা পরে ভাজবো, আগে বাঁধাকপিটা ভেজে নেবো। বাঁধাকপিটা ভাজা গেছে, এবার আলুটা ভাজছি। আমার বাঁধাকপি আর আলুটা ভাজা হয়ে গেছে। আজকে শনিবারে ফুল দিয়ে পুজো হয়, তো ওই জন্য মায়ের পুজো করতে একটু দেরি হয়। তার জন্য মা আমাকে বলেছিল যে বাঁধাকপিটা একটু ভেজে দিতে, তাহলে কি বাঁধাকপিতে জলটা বেরোবে, তখন মা এসে যে ফোড়নটা দেবে তখন তো একবারে তাড়াতাড়ি করে হয়েও যাবে। তার জন্য আমি আলুটা আর বাঁধাকপিটা তাড়াতাড়ি করে ভেজে দিয়েছি। আর এখন আমার একটা শর্টসের এডিটিং আছে, শর্টসের এডিটিংটা আমি করে আজকে জামা কাপড় কাচে অনেক আছে, কারণ আজকে ওই বিছানার চাদর কভার এগুলো সব চেঞ্জ করেছি, ওই জন্য আজকে অনেকগুলো কাচাকুচি আছে। করে তারপরে যাবো স্নান করতে। তো তার আগে আমি এডিটিংটা আগে করলে আমার আজকে দিনের মতো কাজটা আমার আজকে শেষ হবে। নাহলে না ওই সারাদিন মাথার মতো ঘুরতেই থাকে যে কখন এডিটিংটা হবে। ঠিক আছে, আগে করে নিই। আমার স্নান হয়ে গেছে। আর তোমাদেরকে আমি একবার বললাম যে আজকে মানে শনিবার দিন আমাদের নিরামিষ হয়, আর ওর জন্য মায়ের রান্নাও হয়ে গেছে। মা আজকে রান্না করেছে। এখানে আছে বাঁধাকপির তরকারি, এখানে কি আছে, এখানে আছে ডাল। আর কি করেছো? আর কি করবো? আর এখানে নারকেল কুড়িয়েছে। বলো। ওই তো একটু ডাল, একটু পেঁপে ভাজা দিয়েছি, বাঁধাকপির তরকারি, ডাল আর চাটনি, অনেক কিছুই হয়েছে। আর মা এখন গেছিল ওই কিছু কিনতে, ওই যে পাড়ায় আসে না সমস্ত ওই ছোট ছোট রান্নাঘরের যে হরেক মাল যেগুলো হয় আর কি, ওগুলো অনেক কিছু কিনে নে। আমি তখন স্নান করে বেরিয়েছি, দেখি মা চলে গেল। হ্যাঁ, পাড়ায় যায়নি, এই আমাদের গেটেই তো এসেছে। এখানে পাড়ায় কোথায় যাবে? ও আচ্ছা, একটা ছাকুনি কিনেছে, 3টে কল কিনেছে, কলের ওই যে বেগুলো ট্যাপগুলো, একটা কাঁচি কিনেছে। হ্যাঁ, আমাদের কাঁচির খুব দরকার, এত কিছু কেনা হয়, কাঁচি কেনা হয় না, এটা ভালো কাজ করেছে। একটা মায়ের আর দুটো মাইমার, তার জন্য দুজনে দুটো কিনেছে, আর একটা মায়ের। মা আবার এখানে গুড় আনতে যাচ্ছে, ভুলে গেছে আনতে। দুধে পুলি হবে। তোমাদেরকে কালকে বললাম যে মা আমাকে কালকে মিথ্যে স্বপ্ন দেখাচ্ছে যে কালকে হবে, হয়নি তো কালকে, আজকে তাড়াতাড়ি যাও। তার জন্য মা আবার এখন দোকানে যাচ্ছে, আর মা দোকান থেকে আসলে খাবো। আর আজকে দুধ পুলি হবে, কিন্তু সন্ধ্যাবেলা করবে মেবি। আমি 4টের সময় হাঁটতে এসেছিলাম, 4টে থেকে 5টা পর্যন্ত হেঁটেছি, আর এখন সন্ধ্যে দিচ্ছি। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন জামা কাপড় তুলছি। নিচে গিয়ে এখন জামা কাপড়গুলো ভাঁজ করবো, তারপর একটু বেরোনোর আছে। ওই যে আগের দিন বলেছিলাম না তোমাদেরকে আমার রেজিস্ট্রির জন্য, তো আজকে আমার রেজিস্ট্রি, আগের দিন বললাম যে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছিল, আর আজকে আমার বায়োমেট্রিক আছে। দেন পরের দিন ওই সাক্ষী দিয়ে সই হওয়ার পর একবারে আমি পেয়ে যাব আমার সার্টিফিকেটটা। তো আজকে বায়োমেট্রিক আছে, তার জন্য যেতে হবে বলেছে ওই 7টা নাগাদ যেতে। এখন ওই 5:30টার মতো বাজে। এখন নিচে গিয়ে জামা কাপড় ভাঁজ টাজ করবো, একটু চা খাবো, তারপর বেরাবো। ও আর একটা জিনিস তোমাদেরকে বলার আছে, ঠিক এই পজিশনটা 1 মিনিট দেখাই আমি। ঠিক আমাদের এই যে সেলফগুলো আছে ঠাকুর ঘরে, ঠিক এই সেলফে, তো তোমাদেরকে যেটা দেখালাম, এই যে এই সেলফটাতে আগের বছর না এরকম পান পায়রা বাচ্চা দিয়েছিল, ঠিক আছে। এবার দেখো উত্তর দিকটা আমাদের এদিকটা, তো উত্তরের হাওয়ার জন্য না পান পায়রার বাচ্চা, ডিম ফুটে বাচ্চা হয়েছিল, কিন্তু এতটাই ঠান্ডা পড়ে গেছিল, আর যে সময় বাচ্চা দিয়েছিল সেই ঠান্ডার হাওয়াতে না বাচ্চাগুলো বাঁচেনি, মারা গেছিল। তো এই বছরে বাচ্চা দিয়েছে, আর মা বাবা তো তারা বুঝেছে যে সন্তানের সেফ কোথায়, তো তার জন্য এবছর কোথায় বাচ্চা দিয়েছে না,
মানে ড্রাম ভামগুলো রাখা আছে, তার ওপরে ওই খড়কুটো এনে তার ওপরে ডিম পেড়ে বাচ্চা দিয়েছে। দাঁড়ো তোমাদেরকে দেখায়, দেখো মানে ওরা কিন্তু পজিশন বোঝে যে কোথায় সেফ থাকবে ওরা। ও এই যে দেখছো কোথায় দিয়েছে বাচ্চাটা ওরা। আর ওখানে ওর মা বসেও আছে, এখন বাবাও থাকে সকালবেলা। এই যে ডিমে এখন তা দিচ্ছে, এই 2-3 দিন হবে বাচ্চাটা দিয়েছে। সকালের দিকে বাবা থাকে, রাতের দিকেও হয়তো আসে। আমি বেশি কাছে যাব না, গেলে হয়তো ভয় পাবে। আর ওর বাবা যখন থাকে সকালবেলায়, যখন ছাদে আসি তখন ওর বাবা প্রচন্ড ডানা ঝাপটায়, ওদের মধ্যেও তো একটা ভয় আছে। এখানে চালগুড়ি মাখে, এখানে নারকেলের ছাই মারা হয়ে গেছে গুড় দিয়ে খেজুরের গুড় দিয়ে, আর এখানে চালগুড়িটা মাখছে। মা করুক, আমরা চলি। বাড়ি চলে এসেছি আমি, হয়েই গেছে প্রায়, আর একটু হয়তো বাকি আছে, তবে খেয়ে জানাচ্ছি। কনডেন্স মিল্ক আর মায়ের এখানে হয়েই গেছে প্রায়। খেজুরের গুড় দিলাম। আচ্ছা, আমি এখন একটু ট্যালি প্র্যাকটিস করতে বসেছি। 5টা হয়েছে আমার কমপ্লিট। 9টা বেজে গেছে, এখন ডিনার করছি রুটি, ঘুগনি আর দুধ পুলি। ব্লগটাকে এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে নাও।